আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইফতার বা সকালে বিকালের জন্য একটা নাস্তা রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক প্রথমে আমার কি লাগবে। একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি অলিভ অয়েল দিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ দিয়েছি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস ম্যাশ করা। এগুলো আমি রেস্টুরেন্ট থেকে কাবাব অর্ডার করছিলাম, তো আমরা খাওয়ার পরে যেগুলো বেঁচে গেছিল ওগুলো দিয়ে আমি নাস্তা তৈরি করতেছি। তো আপনারা এভাবে খুব সহজে নাস্তা তৈরি করতে পারবেন। চিকেনগুলো আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজার পরে দিয়ে দিচ্ছি 1/4 চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলেও কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। আর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ দিয়েছি রেড চিলি সস। ওখানে কোনো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সসের মধ্যে মুরগির মধ্যে লবণ আছে, সেজন্য আমি লবণ দিই নাই। মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে নিয়েছি এক টুকরা নিয়েছি পাউরুটি, আর পাউরুটিটা আমি একটু করে পাতলা করে নিব, বেলে নিচ্ছে একটু। একদম পাতলা করে নিয়েছি, তারপরে ছুরির সাহায্যে চারপাশে কেটে নিচ্ছি। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1/4 কাপ নিয়েছি ময়দা, 1/4 চামচ নিয়েছি লবণ, একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, বেশি ঘন করা যাবে না। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এদিকে পাউরুটির মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব। দিয়ে দিচ্ছি উপরে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও দিতে পারেন, না হলে দিবেন না, কোনো সমস্যা নাই। দিলে একটু স্বাদ বেশি হয়। যেই ব্যাটারটা তৈরি করছিলাম ওটা একটু লাগিয়ে নিচ্ছি পাশে দিয়ে। এখন সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, হাত দিয়ে চেপে বসাইতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া আর যে ব্যাটারটা তৈরি করছি ওইটা, সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে চুলার মধ্যে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটি হচ্ছে কোনো ঝামেলা ছাড়া রেসিপি, খুব সহজে বানানো যায়। এদিকে দিয়ে একটু সরিয়ে দিয়েছি, তারপরে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দুনো পাশে ভেজে নিচ্ছি। লুজা রেখে বয়েস দেওয়া অনেক কঠিন হয়। চুলার আঁচটা মাঝারি রেখে ভেজে নিয়েছি, কালারটা খুবই সুন্দর আসছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা সকালে বা বিকালে টিফিনের জন্য, ইফতারের জন্য ইজি রেসিপি। আপনারা চাইলেও
ঘরে বেঁচে যাওয়া চিকেন দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটা বাচ্চাদের খুবই পছন্দ। আমি একটু করে আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরে। খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটু কাটছি।